হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো সকালে কিন্তু কাজবাজ শুরু হয়ে গেছে, আর আমিও কিন্তু বসে পড়েছি রুটি আর চা নিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু ডাল ভাগানো শুরু হয়েই গেছে, ছেটাও হয়ে গেছে প্রায়, একটা বড়ি ফড়ি তো সব ঢালাঢুলি সবই কমপ্লিট। আজকের আপাতত এখন তো রোদ উঠেছে, ঠিক আছে। এখন পরে কি হয় দেখা যাক। আর এদিকে আমার পাখির অবস্থা দাও। আমি চায়ের রুটি টুটি তারপর লেগে গেছে। তো যাই হোক না কেন, এখান থেকে তো ভিডিওটা স্টার্ট করলাম, সবাই ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি করেছি না করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো, চলো। তো দেখো ফাইনালি তো বড়ি দেওয়া তো হচ্ছিলই, সেই মুহূর্তে এখন আমার শ্বশুরের পেয়েছে চা খেতে, মানে মিষ্টি একটা এসছে, তাই বললো একটু চা করতে। তো দেখো আমি বলে দিতে দিতে হাতের অবস্থা খুব খারাপ, এখন হাত থেকে দিয়ে চা করবো। এখনো 3 কাটা বাকি রয়েছে, ওটা দিয়ে নিয়ে তারপরে আজকের আমাদের স্পেশাল জলখাবার, অনেকদিন পরে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। আলু সেদ্ধ তো প্রত্যেকদিনই খাই, কিন্তু ডিম সেদ্ধটা তো সবসময় খাওয়া হয় না। তো আজকে গৌতম ডিম এনে দিয়েছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে পুরো সুন্দর করে মেখে কাজ করে ভাতটা খাবো। কারণ কালকে রাত্রেবেলার মধ্যে একটা রুটি খেয়েছিলাম, কেন সত্যি তো না, দুপুরবেলা খাওয়ার পরে রাত্রেবেলা কেমন এত গরমের ঠান্ডা খেতে ইচ্ছা করে না, কিন্তু সকালে উঠে আবার খিদে পেয়ে যায়। যাই হোক কি আর করে, আবার তো চলো ঝটপট করে চাটা করে নিই, তারপরে পরি দেওয়াটাকে শেষ করি। তারপরে আজকে যাবো একটা স্পেশাল জায়গায়, আমার খুব মজা হচ্ছে, টিং টিং। আমার বরকে অনেক বলে বলে রাজি করছে, টিং টিং। তো চলো চাটা করে নিই। তো দেখো বড়ি ফড়ি শেষ করে খেতে তো বসেই গেছিলাম, খাওয়া প্রায় অলমোস্ট সবারই হয়ে গেছে, শুধু আমি এখনো ভাত নিয়ে বসে রয়েছি। কারণ আমার পুচকুর জন্য বসেছিল, খেয়ে ওর মতো খেয়ে হাঁটা মেরেছে, এখন আমি বসে বসে খাচ্ছি। যাই বলবো, রোদের তাপ তো মোটামুটি ভালোই আছে, তাড়াতাড়ি বড়িও উঠে যাবে হয়তো। চলো তাতে করে খেয়ে নিই, তারপরে আবার বই টলতে যেতে হবে, অনেক কাজ, তার জন্য শেষ হচ্ছে। তো দেখো এখন কিন্তু ফাইনালি বড়ি উঠে গেছে, এখন যাব চালে বড়ি ঢালতে। চালে উঠে আর ক্যামেরা করার মতো আজকে মানে কি বললো, সাহস দেখাতে পারছি না, কারণ প্রচন্ড রোদ্দুর, তাই ছাওয়াতে আগে বলে নিচ্ছি। আমার না যে চালে উঠতে ইচ্ছা করছে না গো, কি গরম পড়েছে আজকের, আর কি রোদ্দুর। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি টড়ি ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বড়ি টড়ি ঢালা হয়ে গেছে, ফুচকুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি যাব স্নান করতে, ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে তো সকালবেলা বললাম যে বরকে অনেক কষ্ট করে রাজি করেছি একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা যেখানে যাব সেটার টিকিট কিন্তু আমার বুনু আনতে গেছে। ও বললো স্টেশনে রয়েছে, ও আমাদের বাড়িতে একবারে ডাইরেক্ট আসবে। তো চলো এখন কি স্নান করে আগে পুজোটা দিয়ে আসি, তারপরে মানুষ আসলে তো তোমাদের সাথে সবকিছু দেখাবো, আর কোথায় যাচ্ছি না যে সবকিছু তোমাদের শেয়ার করবো। আসলে মেন ব্যাপারটা কি আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2 দিন পরে মানে 22শে এপ্রিল আমাদের অ্যানিভার্সারি, 4 বছরের অ্যানিভার্সারি, ঠিক আছে। গত 3 বছর তোমাদের দাদাভাই এতই ভালো, এমন একটা কাজবাজ করে যে ঠিক অ্যানিভার্সারির আগের দিন কিংবা অ্যানিভার্সারি দিন ওর সাথে আমার এমন ধরনের কিছু ঝামেলা হয়ে যাচ্ছে, ওর সাথে আমার কথা বলা পুরো বন্ধ থাকে, যার জন্য পুরো কথা বলা বন্ধ থাকে, তো কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না। আসলে আমি এই বছর বুঝতে পেরে গেছি আসলে ওটা ওর স্ক্যাম থাকে, মানে অ্যানিভার্সারির দিনকে ঝগড়া করলে কোথাও নিয়ে যেতে হবে না, কিছু কিনে দিতে হবে না, এই হিসাব করেও কোনো এমন এমন একটা কাজ করে যেটার জন্য আমি রেগে যাই, দিয়ে প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝামেলা হয়। তো এই বছর আমি ঠিক করেছি যে আর অ্যানিভার্সারির দিনকে না, অ্যানিভার্সারির আগে আমি অ্যানিভার্সারির গিফট ওর কাছে নিয়ে নেবো। তো এক জায়গায় খুবই আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো সেইখানে আজকে অনেক বলে করে রাজি করেছি, আমার বোনু গেছে টিকিট আনতে, নিয়ে আসুক, তারপর কোথায় আছে কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে তো দেখো ফাইনালি কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে, আর আমার অবস্থা কেন তোমরা ঘুরতে যাচ্ছি না যুদ্ধ করতে যাচ্ছি বোঝা মুশকিল। কারণ প্রথমত তো এত রোদ্দুর, এই রোদ্দুরে কোনো জায়গায় যেতে মানে যাবো ভাবি যখন খুব আনন্দ লাগে, ঠিক আছে। এখন মনে হচ্ছে কি যে মহা পাপ করেছিলাম যে এই রোদ্দুরটার মধ্যে আমি বেরাইছি, আমরা পালকা কুত্তায় কামড়াইছিল রে, সেজন্য ভর দুপুরবেলা আমি বেরাইছি মানে ঘুরতে যাইতেছি। ওরে বাবা রে বাবা, আমি তো বলেছিলাম পাগল হয়ে যাবো, আমি সত্যি আমার মনে হচ্ছে এখন মহা ভুল করে ফেলেছি বেরিয়ে আমি। এত গরম লাগছে আর নিতে পারছি না, আমার অবস্থা দেখো না, মনে হচ্ছে না আরেকবার স্নান করতে পারলে এখন আমার ভালো হবে। তো তো চলো কি আর বলবো, বেরিয়ে যখন পড়েছি যাই, ডেস্টিনেশনে তো পৌঁছেই ছাড়বো। বেরিয়ে যখন পড়েছি এখনো ভাবছি টোটো একটা পেলে হয়, প্রচন্ড টোটোর অসুবিধা। এবার মনে হচ্ছে আমার বরকে স্কুটি আর বাইক কিনতে বললাম, বলে একটা টোটো কেনো, তাহলে মানে শান্তিতে সবাই মিলে বাড়িতে ট্যুর করতে যেতে পারবো টোটো করে সব জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি তো রাস্তাতে তোমাদেরকে দেখাবো, চলে আসো।
তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা ট্রেনে রয়েছি, ঠিক আছে, আর দুটো স্টেশন পরে নামবো। তো চলো কোথায় যাচ্ছি সবকিছু তো তোমাকে শেয়ার করবো। আর গরমটার মধ্যে বাইরে ভাই যারা ডেলিভারি করে তাদের যে কি কষ্ট সেটা আমি আজকে বুঝতে পারছি। দেখো ফাইনালি কিন্তু এখন আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন। আজকে হচ্ছে ভূতের রাজা দিলবরের 21 বছরের জন্মদিন উপলক্ষে এখানে একটা অফার চলছে, তো আমরা সেই জন্য এখানে যে খাওয়া দাওয়া করতে এসেছি। তো চলো ভেতরে যাই, তো দেখি কি কি আছে মেনু রয়েছে, চলো। এখন আমরা এখানে বসে ওয়েট করছি, কারণ আমার গুণধর বুনু এখনো এসে পৌঁছায়নি। কি বলবো, আর শুধুমাত্র টিকিট কুপনটা নিয়ে গেছিল বলে এখন ওকে আমি না সহ্য করছি না, তো কখন খেয়ে দিই বাড়িতে কি আর করে, আমি বসে ওয়েট করি। আর ভূতের সাথে সবাই সেলফি তুলছে, কি করে আমরাও। তো দেখো ফাইনালি অনেক অপেক্ষার পরে এখন কিন্তু আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টে। আর তোমরা যারা যারা এই ভূতের বইটা দেখেছো তারা তারা কিন্তু এটা রিলেট করতে পারবে, এত সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা, সেটা তোমাদেরকে আর কি বলবো। তোমরা কারা কারা গেছো সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে বলো। আর এখানে দেখো সবাই কিন্তু ফটো তুলছিল, আর আমরাও চলে এসেছি ভেতরে। আর ভূতের রাজা দিলবরের ভূতগুলোকে একবার দেখো, কি দারুণ লাগছিল দেখতে। আর পুরো অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট অসাধারণ ছিল, আর তার সাথে বাজছিল সেই পুরোনো দিনের কিছু কিছু গান, সেগুলো শুনতে তো খুবই ভালো লাগছিল। আর তারপরে কিন্তু চলে এসছে আমাদের থালি। এখানে 3টে থালি আমরা নিয়েছিলাম, আমি, বোন আর গৌতম। আর এখানে দেখেছো কী কী খাবার দিয়েছে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে রয়েছে ভাত, পাবদা মাছ, শুক্তো, ডাল, খাসির মাংস, পায়েস, মিষ্টি, আরও কত কী যে খাবার তোমাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। এখানে প্রায় 21 রকমের খাবার ছিল, আর পুরোটা খেতে খেতে তো আমরা পুরো হাঁপিয়েই গেছিলাম। আর খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট ফাটাফাটি। এই সব খাবারগুলো খেতে খেতে আর অ্যাম্বিয়েন্সের সাথে খুব সুন্দর করে মজা করতে করতে কিন্তু আমাদের খাওয়া প্রায় হয়ে এসছে। আর আমার অবস্থা দেখো না, সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার তখনও খাওয়া হয়নি, তখন আমি বসে বসে খাচ্ছি। আর এদিকে দেখো আমার পুচকু চাটনির বাটিটাকে কীভাবে নিয়ে খাচ্ছে, ওর চাটনিটা এত ভালো লেগেছে সে আর কি বলবো। আর এদিকে দেখো ঘরটাকে কত সুন্দর লাগছে না, পুরো কিন্তু খড় দিয়ে তৈরি ছিল। আর খাসির মাংস খাবো আর নালি পিসের ভেতরে যে মর্যাটা থাকে সেটা খাবো না, সেটা কি হতে পারে? রেস্টুরেন্টে বসে বসেও কিন্তু আমি সেই মর্যাটারই বের করার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। তো দেখো ফাইনালি কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, আর এখন বসে পড়েছি কিন্তু ট্রেনে। টাইম মতনই চলে এসেছি, 7টার 7-এ ট্রেনটা ছাড়বে, আর এখন মনে হয় একটা 7টা বাজতে যায়, ঠিক আছে। তো খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই লাগলো, সব কিছু ভালো ছিল, কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছি খাবার কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো এইটা, কিন্তু এই খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। তোমার কেমন লেগেছে বলো? সত্যি কথা বলতে আমারও না খাওয়াটা অনেকটাই বেশি হয়ে গেছে, কষ্ট হচ্ছে, এখন কিন্তু কিছু করার নেই। তো চলো বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে মার জন্য রুটি করতে হবে। তাহলে চলো বাড়িতে। তো দেখো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এসে কিন্তু এখন আসিনি, এসে অনেকক্ষণ আগে এসেছি। এসে রাতে করে মা রুটিগুলো করে দিলাম, কারণ এত পরিমাণে বেশি খাওয়া গেছে আমি আর নড়তেই পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এসে আমি 1 গ্লাস ঠান্ডা খেয়েছি যাতে আমার তাতে হজম হয়ে যায়, কিন্তু কিচ্ছু হচ্ছে না, পেটে খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, এতটুকু খেয়ে নিয়েছি। আর খাবারগুলো এত টেস্টি ছিল, খেতে খেতে বুঝতেই পারিনি এত বেশি হয়ে গেছে। তো যাই হোক না কেন, বাড়িতে চলে এসেছি, রুটি করা হয়ে গেছে, এখন পড়বো, মানে এখন শুয়ে পড়বো, ঘুমাবো। তাদের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।